১৯৭১ সাল আমেরিকার আকাশে কালো ঘন মেঘের ছায়া। কিন্তু কেন ঘটল এই ঘটনাটি? আমেরিকার মতো একটি দেশে কেন এইরকম একটা কালো মেঘের ছায়া? চলেন জেনে আসি আজকে সেই ঘটনাটি। এটার মূল যে ঘটনা সেটা হলো ডলার। আপনারা বিগত দিনের ভিডিওতে দেখছেন যে আমেরিকার ডলার সবাই ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে ব্যবহার করতেছে, কিন্তু সময় যত ঘনাচ্ছে তখন আমেরিকার যে উদ্ধত আচরণ এইটা বিশ্ববাসীর কাছে খারাপ লাগতেছে। এর মূল যে কারণ সেটা হলো সে সময়ের ভিয়েতনামের যুদ্ধ। আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধে জড়ালো, আর এইটার থেকে তখন মানুষের কাছে আমেরিকা একটু অপ্রিয় মনে হলো, অপ্রিয় মনোভাব সৃষ্টি করলো। আর এটার থেকে সবাই চিন্তা করলো আমেরিকা ভিয়েতনামে যুদ্ধ করতেছে, জাপানের সাথে সম্পর্ক ভালো না, চীনের সাথে ভালো না, উইথ কারোর সাথে মানে কেমন একটা করতেছে। তাই ইমিডিয়েটলি জার্মান তখন একটা স্টেপ নিল যে আমি আর আপনার ডলার ব্যবহার করব না। সো আমার কাছে যতগুলো ডলার আছে আমি স্বর্ণতে কনভার্ট করব। অবশ্যই আপনারা জানেন যে আমেরিকার ডলারটা চালু হয়, ইন্টারন্যাশনাল কারেন্সিভাবে চালু হয়, সেটা হলো স্বর্ণের সাথে অ্যাডজাস্ট করে। মানে আপনি $1 12.5 দিলে আপনি 1 গ্রাম স্বর্ণ পাবেন, সেইভাবে রেটটা বাঁধা ছিল স্বর্ণের সাথে ডলারে। তো সেই হিসাবে জার্মানি প্রথম বলল যে আমি আর আমেরিকার ডলার রাখবো না, সুতরাং আমার স্বর্ণ আমাকে ফেরত দাও, তোমার টাকা তুমি ডলার তুমি নিয়ে নাও। প্রথমে এটা বললো। দ্বিতীয় আসার পরে ফ্রান্স তখন মোটামুটি $50 মিলিয়ন স্বর্ণতে কনভার্ট করে নিল। আর এই $50 মিলিয়ন নেওয়াতে তখন বিশ্ববাসীর কাছে ডলারের ভ্যালুটা একেবারে কমে গেল। কিভাবে কমলো? সবাই যদি এইভাবে ডলারটা না চায়, সবাই যদি স্বর্ণ ব্যাগ নিয়ে নেয়, তাহলে তো আমার কাছে ডলার থেকে লাভ নেই। এরকমভাবে আস্তে আস্তে সবাই তখন স্বর্ণটা ব্যাগ নিতে চাচ্ছে বা নিচ্ছে। কিন্তু এই কন্ডিশনে তো আমেরিকার অবস্থা খারাপ। যদি সবাইকে স্বর্ণ ফেরত দেয় আর সবগুলো ডলার সে নিয়ে নেয়, তাহলে তো তার দেশের ভ্যালু থাকবে না, তার দেশের মান থাকবে না। তাই এই সময়ের প্রেসিডেন্ট নিক্সন একটা ডিসিশন নিল, সেটা হলো তার নিজের ব্যক্তিগত মানে প্রিয় লোকজনদের পাশে নিয়ে 3-4 জন এদের ব্যক্তিগত একটা ডিসিশন এবং মতামত নিয়ে এক রাতে একটা ডিসিশন দিল। সেটা হলো কি, আজকে থেকে ডলার আর স্বর্ণের মধ্যে কোনো বন্দোবস্ত নাই, কোনো চুক্তি নাই। ডলার ডলারের জায়গায়, স্বর্ণ স্বর্ণের জায়গায়। এখন তাহলে মানুষ চিন্তা করলো আমি ডলার নিয়ে কি করব, আর এখন স্বর্ণের দামই বা কত হয়। এইটা একটা বিষয়, মূলত এই বিষয়ে মানুষের মাথায় আরও খারাপ করে দিল। তো যাই হোক, মানুষ চিন্তা করতেছে এখন স্বর্ণের রেট কত হবে। আসলে তো স্বর্ণের রেট আর নাই, স্বর্ণ এখন লোকাল বাজার। মানে মুরগি হাঁসের ডিম যেরকম, মানে উৎপাদনের উপর দাম বাড়লো, আবার উৎপাদনের উপর দাম কমলো, ঠিক সেই রকম পরিবেশ বর্তমান স্বর্ণের বাজারে। এখন ডলার তো যখন বলল যে স্বর্ণের সাথে ডলারের আর কোনো, নিক্সন যখন এই কথাটা বলল স্বর্ণের সাথে যখন ডলারের আর কোনো সংযোগ নাই, তখন কিন্তু একেবারে হুট করে ডলারের মান কমে গেল সেই সময়। আর আমেরিকাতে এমন একটা পরিবেশ সৃষ্টি হলো যে রাতারাতি এই কথা বলার সাথে সাথে এক কথায় সবগুলো জিনিসের দাম ঊর্ধ্বমুখী, আকাশ ছোঁয়া হয়ে গেল। মানুষের এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে আসলে নুন আনতে পান্তা ফুরায় যে কথা, সেই রকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। ভিতভ্রান্তির মধ্যে পড়লো। কিন্তু নিক্সন এইটা সুন্দরভাবে হ্যান্ডেল করছিল। সেটা আবার কিভাবে দেখেন বিষয়টা। নিক্সন ডাইরেক্ট বলে দিল আগামী 90 দিন কেউ একটা জিনিসেরও দাম 1 সেন্টও বাড়াতে পারবে না, কেউ একটা কর্মজীবীর দাম 1 সেন্ট বাড়াবে না, এবং কোনো চাকরিজীবীর 1 সেন্টও বাড়বে না। যা বেতন আছে সেটাই, এবং যেই জিনিসের দাম যেই রকম আছে ঠিক সেই রকমই থাকবে, এটার কোনো পরিবর্তন ঘটবে না। আর ইনপুট এক্সপোর্টের খাতিরে
ট্যাক্সের একটু কমাবাড়া করে ফেললো সে। আর এই কারণে আমেরিকার জিনিসের একটু যাতে প্রাধান্য পায়, এটা এত কাজে লেগেছে যাকে এখনো, যেটার কারণে এখনো আমেরিকা বিশ্ব কারেন্সি, গ্লোবাল কারেন্সিতে খাড়া হয়ে আছে আমেরিকার ডলার। জাস্ট এবার চলতেছে এখন যাদের কাছে স্বর্ণ নাই, ডলার আছে, এখন এরা কি করবে, যেহেতু স্বর্ণের আর কোনো ভ্যালু নেই, মানে ভ্যালু আছে কিন্তু রেট নাই, কত কিভাবে কেমনে নিব, কয়টা $1 দিয়ে আমি কতগুলো স্বর্ণ পাবো। অনেকে হিসাব করে চিন্তা করেছে এটা তো একটা বিশাল খারাপ ব্যাপার। তো যার কাছে যেরকম ডলার আছে এরা এর মধ্যে ডলারের দেয়া কিনা বেচা চলতেছে, বন্ধ নাই, টুকটাক মানে বেশি জায়গায় কম চলতেছে ডলার দেয়। যখন 45 দিন 50 দিন পার হয়ে গেল তখন নিক্সন চিন্তা করে দেখতেছে মানুষ তো আর কেউ স্বর্ণ নিতে আসতেছে না, ডলার তো চলতেছে ঠিকঠাক চলতেছে, ডলারের তো কোনো সমস্যা নেই আর। বাট আমেরিকা এখন আরও হার্ড লেভেল হয়ে গেল, পাওয়ারটা আরও পেয়ে গেল, সেই রকম পাওয়ার চলে আসলো আমেরিকার মধ্যে। কারণ তখন ডলার তৈরি করতে হিসাব রাখতে হতো আমেরিকার প্রেসিডেন্টের, আমার কাছে কতগুলো স্বর্ণ আছে আর আমি কতগুলো ডলার করব, এইটার একটা হিসাব রাখতে হতো। কিন্তু যখন দেখতেছে বিশ্বব্যাপী মানুষ স্বর্ণের আর প্রাধান্য দিচ্ছে না, তার ডলারের প্রাধান্য দিচ্ছে, কারণ স্বর্ণ তো আর মানুষ নিতে আসতেছে না, তার ডলারই চালাচ্ছে, সেই হিসাবে নিক্সন তখন চিন্তা করলো যে এইটাই আমাদের গ্লোবাল কারেন্সি, একেবারে 100 ফিট, যেহেতু মানুষ আমাদেরকে ভালোবাসতেছে, আমরা এখন ইচ্ছা মতো ডলার ছাপাবো, কারণ এখন আর কৈফতের কোনো জায়গা নেই, কেউ আমাদের কৈফত দিতে আসতেছে না। আর ওই যে 90 দিন, এই 90 দিনে আমেরিকাতে আর কোনো কিচ্ছুই ঘটেনি। 90 দিনের মধ্যে 50-60 দিনের মধ্যে রেজাল্ট চলে আসছে, যেহেতু 90 দিন কিছু পারবে না, তো সব স্বাভাবিক হয়ে গেছে। আর এইটাকে বিশ্ববাজারে বলা হয়, এই ঘটনাকে, যে স্বর্ণের মধ্যে থাকা ডলার সেপারেট হওয়ার কারণে এটাকে বলা হয় নিক্সন শক। এইটাই ছিল আজকের মূল ঘটনা, মূল বিষয়। তো আমি যতটুকু জানি, যতটুকু বুঝতে পেরেছি, সুতরাং আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।